হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াল ফোকাস। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বলবো যে আবগারি পুলিশের রেজাল্টটি দিয়ে দিল, তাহলে ডাব্লিউপি কনস্টেবল এর মেন এক্সামের রেজাল্টটি কবে দেবে। আর অনেকেই বলছে যে আবগারি পুলিশের পিলি পরীক্ষা কাট অফটি অনেক বেড়ে গেল, তাহলে কি ডাব্লিউপি মেন এর কাট অফটিও বাড়বে? তো এখানে তোমার 2015 রিক্রুটমেন্ট 2018 রিক্রুটমেন্টের ফাইনাল কাট অফটি দেখাবো যে কত হয়েছিল কত ভ্যাকেন্সির মধ্যে, আর তার সাথে 2020 এর মেন এর এক্সপেক্টেড কাট অফটিও বলবো যে কত যেতে পারে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ফ্রেন্ডস, ভিডিওতে যাওয়া যাক। এই লকডাউনের মাঝে 16 এপ্রিল 2020-তে আবগারি পুলিশ এর পিলি পরীক্ষার রেজাল্টটি দিয়ে দিল, যেটা কেউ ভাবতেও পারেনি যে এই লকডাউনের মাঝেও ডাব্লিউপি বোর্ড রেজাল্ট দিতে পারে। এখন সবাই আশায় আছে যে ডাব্লিউপি কনস্টেবল মেন এক্সামের রেজাল্ট নিয়ে। এই সুখবরটি কবে দেবে সেটা বলবো, তার আগে বলে দিচ্ছি তোমাদের মেন এক্সামের কাট অফটি কমে হবে। অনেকে আবগারি পুলিশের পিলি পরীক্ষা কাট অফটি দেখে ভয় পেয়ে গেছে যে তাহলে ডাব্লিউপি মেন এক্সামের কাট অফটিও নাকি বেশি হবে। আবগারি পুলিশের পিলি পরীক্ষা কাট অফটি বেশি হওয়ার কারণ হচ্ছে যে 1 নম্বর ভ্যাকেন্সিটি অনেক কম, আর 2 নম্বর হচ্ছে যে পিলি পরীক্ষার সিলেবাসে বাংলা ছিল। এখানে বাংলা 50 নম্বর ছিল, আর এখানে ম্যাথ ছিল না। তাই এখানে বাংলাতে অনেকেই প্লাস পয়েন্ট হয়েছে, যার ফলে এর কাট অফটি অনেক বেশি হয়েছে। এই সমস্ত কতগুলো কারণের জন্য আবগারি পুলিশের পিলি পরীক্ষা কাট অফটি বেশি হলো। আর আমি এখানে মেন এক্সামে কাট অফটি কম হবে সেটা কিভাবে বলতে পারছি, তার আগে তোমরা অবশ্যই 2015 রিক্রুটমেন্টে কাট অফটি দেখে নাও। 2015 সালে টোটাল ভ্যাকেন্সি ছিল 4284টি। কোন কাস্টে কত ভ্যাকেন্সি ছিল অবশ্যই তোমরা তা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে ফ্রেন্ডস আমি জেনারেল, ইউআর প্লাস এসি এই দুটো ক্যাটাগরিকে যোগ করে টোটাল ভ্যাকেন্সিটি বার করেছি। তার ভ্যাকেন্সি হচ্ছে 2216টি। ওবিসি বি এর ক্ষেত্রেও এসি ক্যাটাগরি সমেত 316টি ভ্যাকেন্সি ছিল। ওবিসি এর ইসি ক্যাটাগরি সমেত ছিল 453টি, এসসির ইসি ক্যাটাগরি সমেত ছিল 993টি, আর এসটিরও ইসি ক্যাটাগরি সমেত ছিল 307টি। এই ভ্যাকেন্সির জন্য কাট অফটি হয়েছিল দেখো ফ্রেন্ডস, জেনারেলের ক্ষেত্রে 54.33, আর ওবিসি বি এর ক্ষেত্রে 48.03, আর ওবিসি এর ক্ষেত্রে 37.87, আর এসসির ক্ষেত্রে 42.7, এসটির ক্ষেত্রে 35.03। এই কাট অফটি হয়েছিল মেন এক্সাম প্লাস ইন্টারভিউ, এই দুটো মিলেই এই কাট অফটি হয়েছিল। এই ভ্যাকেন্সির জন্য কাট অফটি এত হলো, তো অবশ্যই তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পরে তোমরা এটা কম্পেয়ার করে দেখতে পারো যে 2018 রিক্রুটমেন্ট, 2015 রিক্রুটমেন্ট আর 2019 রিক্রুটমেন্ট, এই তিনটি রিক্রুটমেন্টকে কম্পেয়ার করে বুঝতে পেরে যাবে যে 2019-এর রিক্রুটমেন্টটির কাট অফটি কত যেতে পারে। এরপর দেখো 2018 রিক্রুটমেন্টটি। তো 2018 সাল টোটাল ভ্যাকেন্সি ছিল 5702টি। আর কোন কাস্টে কত ভ্যাকেন্সি ছিল অবশ্যই তোমরা তা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমি জেনারেল, ইউআর প্লাস ইসি এই দুটো ক্যাটাগরিকে টোটাল ভ্যাকেন্সি বার করেছি 3350টি। ওবিসি বি এর ইসি ক্যাটাগরি সমান ভ্যাকেন্সি ছিল 198টি। ওবিসি এর ক্ষেত্রে ইসি ক্যাটাগরি সমান ভ্যাকেন্সি ছিল 418টি, আর এসসির ইসি ক্যাটাগরি সমান ভ্যাকেন্সি ছিল 762টি, আর এসটির ইসি ক্যাটাগরি সমান ভ্যাকেন্সি ছিল 283টি। আমি এখানে ইসি ক্যাটাগরিটিকে অ্যাড করার একটি কারণ হচ্ছে যে তোমাদের যখন ইসি ক্যাটাগরিটি ফুলফিল হয় না, তখন সেটি তোমাদের ওবিসি বি এর ক্ষেত্রে হলে ওবিসি বি এতে চলে আসে, জেনারেল ক্ষেত্রে হলে সেটা ইউআর এ চলে যায়, এসসির হলে সেটা এসটি চলে আসে। ওকে, তাই আমি এখানে ইসি ক্যাটাগরিকে অ্যাড করে ভ্যাকেন্সিটি বলেছি। এরপর দেখো ফ্রেন্ডস, এই ভ্যাকেন্সির জন্য কাট অফটি হয়েছিল জেনারেল ক্ষেত্রে 47.75, ওবিসি বি এর ক্ষেত্রে 46.17, ওবিসি এর ক্ষেত্রে 41, আর এসসির ক্ষেত্রে 42.83, এসটির ক্ষেত্রে 38। এই কাট অফটি হয়েছিল মেন এক্সাম প্লাস ইন্টারভিউ এই দুটো মিলে, আর এই ভ্যাকেন্সির জন্য এই কাট অফটি হয়েছিল 2018 রিক্রুটমেন্টটিতে। এরপর দেখো 2019-এর রিক্রুটমেন্টটি। তো 2019-এর রিক্রুটমেন্টটি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8419টি, যেখানে মধ্যে কোন কাস্টে কত ভ্যাকেন্সি ছিল অবশ্যই তোমরা তার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। এখান থেকে ফ্রেন্ডস জেনারেল, ইউআর প্লাস এসি এই দুটো ক্যাটাগরিকে অ্যাড করে ভ্যাকেন্সি হয়েছে 4620টি, আর ওবিসি বি এর ইসি ক্যাটাগরি সমান ভ্যাকেন্সি হয়েছে 4072টি, ওবিসি এর ইসি ক্যাটাগরি সমান ভ্যাকেন্সি হচ্ছে 933টি, আর এসসির ইসি ক্যাটাগরি সমান ভ্যাকেন্সি হচ্ছে 1856টি, আর এসটির ইসি ক্যাটাগরি সমান ভ্যাকেন্সি হচ্ছে 538টি। তাহলে দেখো ফ্রেন্ডস, এই তিনটি সালের 2018 আর 2015 আর 2019 এই তিনটি সালে ভ্যাকেন্সিকে কম্পেয়ার করে যেটা আমরা পেয়েছি
জেনারেল ক্ষেত্রে 2015 সালে ভ্যাকেন্সি ছিল 2215টি, যার জন্য এর কাট অফটি গেছে 54.33। আর 2018 সালে ভ্যাকেন্সিটি হয়েছে 3350টি, মানে 1000টি ভ্যাকেন্সি বেড়েছে, যার জন্য কাট অফটি কমেছে। দেখো এখানে 54 থেকে কমেছে 57.75, মানে 7 কমেছে কাট অফটি। এখান থেকে 2019 সালে ভ্যাকেন্সিটি আছে 4620টি, যার জন্য কাট অফটি তো অবশ্যই বাস্তব কমবেই। এরপর দেখো ফ্রেন্ডস ওবিসি বি এর ক্ষেত্রে, ওবিসি বি এর ক্ষেত্রে 2015 সালে ভ্যাকেন্সি ছিল 316টি, যার জন্য কাট অফটি হয়েছে 48.03। আর 2018 সালে এর ভ্যাকেন্সি ছিল 198টি, যার জন্য কাট অফটি কমে গিয়ে 46.17 হয়েছে। এখানে দেখো ফ্রেন্ডস এর ভ্যাকেন্সিটি কমেছে, তাও কিন্তু কাট অফটি কমেছে। তাহলে এবার দেখো 2019 সালে 472টি ভ্যাকেন্সি আছে, যেটি কিন্তু 2015 সালে ভ্যাকেন্সির তুলনায় বেশি। তাই তোমরা এখানে কাট অফটি কম হবে কি বেশি হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এরপর দেখো ফ্রেন্ডস ওবিসি এর ক্ষেত্রে এর ভ্যাকেন্সি রয়েছে 2015 সালে 453টি, যার জন্য কাট অফটি হয়েছে 37.87। আর 2018 সালে ভ্যাকেন্সি রয়েছে 4018টি, যার জন্য কাট অফটি গিয়েছিল 41। আর দেখো ফ্রেন্ডস এখানে 2019 সালে এর ভ্যাকেন্সি রয়েছে 933টি, যার জন্য কাট অফটি অবশ্যই কমবে, কারণ এটা দেখো 2015 সালের ভ্যাকেন্সির তুলনায়ও মানে অনেক বাড়তি রয়েছে, প্রায় ডবলের মতো। তাই তোমরা অবশ্যই বলতে পারো যে এর কাট অফটি কম হবে কি বেশি, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই দেখে তোমরা নিজের থেকে বলো ফ্রেন্ডস যে মানে 2019 সালে রিক্রুটমেন্টটি কাট অফটি মেনের কাট অফটি কম হবে কি বাড়বে। এখানে আমি যে কাট অফটি এক্সপেক্টেড করে বলেছি সেটা হচ্ছে যে ইউআর মানে জেনারেল ক্ষেত্রে যদি তোমার নাম্বার 44 থেকে 45-এর মধ্যে পেয়ে থাকো, তাহলে তুমি এই চাকরিটি পেয়ে যাবে। এটা কিন্তু আমি 100 নাম্বারের মধ্যে বলছি, মানে মেন এক্সাম প্লাস ইন্টারভিউ এই দুটো মিলে। আর ওবিসি বি এর ক্ষেত্রে 43 থেকে 44 নাম্বার পেলেই তোমার এই চাকরিটি হয়ে যাবে। ওবিসি এর ক্ষেত্রে 40 থেকে 41-এর মধ্যে, এসসির ক্ষেত্রে 37। এসসির কম হওয়ার একটি কারণ তোমরা অবশ্যই দেখো যে ফ্রেন্ডস এসসির ভ্যাকেন্সিটি অনেক বেশি রয়েছে, তাই আমি এখানে এসসির কাট অফটি 37 রাখলাম। আর এসটির ক্ষেত্রে 36.5। তোমাদের মধ্যে কাট অফটি কত হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, ওকে। আর এখানে অনেকে কমেন্ট করে বলছে যে রেজাল্টটি ডাব্লিউবি মেন এক্সামের রেজাল্টটি কবে দেবে। তো দেখো ফ্রেন্ডস মেন এক্সামের রেজাল্টটি কেউ বলতে পারবে না, তাও তোমরা ধরে রাখো যে এই মাসের শেষের দিকে দেওয়ার চান্স রয়েছে প্রবল, না হলে মে মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের রেজাল্টটি পাবলিশ করে দেবে, কারণ তোমাদের রেজাল্টটি তৈরি হয়ে গেছে। এবার সেটা কবে পাবলিশ করে সেটা কিন্তু ডাব্লিউবির বোর্ডের হাতেই রয়েছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে। তো চলো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এক টপিকের সাথে অন্য কোনো এক দিনে। ধন্যবাদ।